কিছু বলেন। অনেকদিন পরে আজকে আমরা সবাই পরিবারে একসাথে হয়েছি, আলহামদুলিল্লাহ একসাথে। আপনি কি বলবেন, কিছু বলেন। আশা সুন্দর করে যৌথ ফ্যামিলিতে থাকা নিয়ে অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করে থাকে, যেমন অসুবিধা থাকে তেমন কিন্তু সুবিধাও আছে। এই ধরেন ছোটখাটো ভাবে একটা অনুষ্ঠান করলেও দেখা যায় পারিবারিক যে অনুষ্ঠানগুলো থাকে সবাই যখন একসঙ্গে হই তখন মনে হয় যে ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান, এরকমটাই মনে হয়। একটা কথা আমি না বললেই না, আমার শ্বশুর বাড়িতে আসলে আমি বিয়ের পর থেকেই দেখে আসছি তাদের মধ্যে তাদের ভাই বোন তারপরে মানে তাদের আত্মীয় স্বজন সবার মধ্যে খুবই ভালো একটা বন্ডিং আছে, যেমন একে অপরের প্রতি খুবই হেল্পফুল। এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। আমি তো বলবো বর্তমান যুগে এসে যে ভাই বোন একসঙ্গে একত্রে এত বছর একসঙ্গে থাকার যে ব্যাপারটা, এটা খুব হাতে গোনা মানুষ দেখবে কিনা জানি না, তাও সন্দেহ। আচ্ছা, আমি এখন পর্যন্ত কিন্তু বলতেই ভুলে গিয়েছি, তো কার বাসায় এসেছি সেটা আগে বলি। আজকে কিন্তু আমি আমার চাচা শ্বশুরের বাসায় এসেছি। এই চাচা শ্বশুর কিন্তু আমার শ্বশুরের ইমিডিয়েট ভাই ছিল। আমার শ্বশুর তো মারা গিয়েছে আজকে 2 বছর হয়ে গেছে। আমাদের বাসা থেকে আমার চাচা শ্বশুরের বাসায় আসতে সময় লাগে খুব বেশি হলে 2 মিনিট, কিন্তু আমরা অনেক লেট করে এসেছি কারণ আমার বেবিগুলা ঘুমিয়েছিল, তাদেরকে উঠিয়ে রেডি করে তারপরে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। আর শুরুতে আপনারা যার বক্তব্য শুনলেন উনি কিন্তু ছিল আমার শ্বশুর বাড়িতে মানে ওদের ভাই বোনের মধ্যে সবার ছোট। উনি আমাদের সবার ছোট কাকা, আমি কিন্তু ওনাকে কাকু বলে সম্বোধন করি। তো ওনার সাথে আমাদের বন্ডিংটা হচ্ছে অন্যরকম, সবার ছোট হওয়ার কারণে ওনার সঙ্গে অনেকটা ফ্রেন্ডলি কথা বলি। তো আমি আসলে সবার সঙ্গে জানি না কে কেমন ভাবে আমাকে নেয়, তবে আমি সবার সঙ্গে হাসি খুশি থাকতে পছন্দ করি। আজকে আমাদের এই ফ্যামিলি পার্টিতে আমার শ্বশুরকে ভীষণ মিস করছিলাম। আমার শ্বশুরবাড়িতে এই ধরনের ফ্যামিলি প্রোগ্রামগুলো প্রায় বছরই হয়ে থাকতো। এখন আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আসলে এটা অনেকটা কমে গেছে। তো অনেক বছর পরে আসলে আবার সেই আগের কথা মনে পড়ছিল। তো আমাদের যখন একসঙ্গে থাকা হইতো, মানে আমি যখন পুরান বাসায় ছিলাম আমাদের, তখন দেখতাম প্রত্যেক বছরই এরকম সবাই একসঙ্গে রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া সবকিছু করতাম। খুবই ভালো ছিল দিনগুলা। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। এই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটা চাচা শ্বশুর, তো এখানে সবাই কিন্তু প্রত্যেকেই অসুস্থ, সবারই মানে শরীরে যতটা বয়স হয়েছে তার থেকে বেশি রোগ বাসা বেঁধে গেছে। সবাই তাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন তো রমজান মাস, না হলে কিন্তু আরো কিছু সময় থাকতে পারতাম বা থাকতাম। তো বাসায় চলে আসছি, আর যাওয়ার সময় সবাইকে দাওয়াত দিয়ে চলে আসছিলাম। তো যে যার মতো চলে যাচ্ছে। এখন আমরাও সবার লাস্টে বের হয়েছি। আমার বাসা এখান থেকে বললামই তো 2-3 মিনিটের ডিস্টেন্স। মাশাল্লাহ, খুব সুন্দর একটা দিন কাটালাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলি বন্ডিংটা যেন এরকমই থাকে আজীবন। তো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ, টাটা।